আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস দেখুন, আজকে কিন্তু আমি করব তালের বড়া, তাও আবার বৃষ্টির সময়। দেখুন বাইরে কতটা সুন্দর বৃষ্টি হচ্ছে। তালের বড়া করার জন্য আমি কিন্তু বড় একটা তাল নিয়ে নিয়েছি। দেখেছি, তালটাকে ধুয়ে নেব। তো গাইস দেখুন, তালটা কিন্তু ধুয়ে নেওয়া শেষ। তালটার ছাল এখন আমরা ছিঁড়ে নিব। ছিঁড়ে নিয়ে এটা কিন্তু আমরা ছানবো। ছেনে আমরা এটার ভিতর থেকে রস বের করবো। হ্যাঁ, তো গাইস দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। বাইরে একটা বৃষ্টি আর আমরা এখানে তাল বানাচ্ছি, খেতে অনেক স্বাদ হবে। দেখুন পানি দিয়ে দিচ্ছি, এখন আমি ছানবো এগুলো। দেখুন আমি খুব সুন্দর করে মিক্সার করে নিচ্ছি। হ্যাঁ, ভালো হচ্ছে কিন্তু। দেখুন কত সুন্দর লাগতেছে। এবার পুরোটা আস্তে আস্তে এরকম করে করবো গাইস। আমি পারতেছিলাম না দেখে আমার মা চলে আসলো, একটু আমার মা করে দিবে। হ্যাঁ দেখুন গাইস কত সুন্দর লাগতেছে, ম্যাঙ্গো আমের মতো লাগতেছে আমাকে একটু। এগুলা দেখুন শেষ হয়ে গেল। এই তো আমি ঢেলে নিয়েছি এগুলাকে পুরো একই। দেখুন কতগুলা হলো, একটা তালই কতগুলা হয়ে গেল, দেখেছেন তো গাইস। দেখুন কত সুন্দর একটা কালার আইছে। দেখুন এগুলোকে আমরা এখন ময়দা দিয়ে মাখবো, আর এগুলোকে চিনি দিব, তারপর আটা দিয়ে পরিমাণ মতো সব দিয়ে আমরা এগুলোকে মাখবো। মেখে এগুলোকে আমরা চুলায় দিয়ে রান্না করবো। তো চলুন করা যাক। তো প্রথমে আমরা ময়দা ঢেলে দিলাম, এরপর আমাদের এখানে চিনি দেওয়া হবে। আগে ময়দাটা ঢালা হোক, তারপরে আমরা চিনি ঢালবো। হ্যাঁ দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ময়দাটা দিয়ে মেখে নিচ্ছি। আগে কিন্তু আমার ময়দাটা দিয়ে মাখতে হবে। এই দেখুন চিনি দিচ্ছে এখন। এই তো চিনি দিয়ে দিল, এখন আবার মাখতে হবে, আমাকে সুন্দর করে মিক্সার করতে হবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। দেখুন মাখা শেষ। এখন এগুলোকে আমরা চুলায় নিয়ে যে ভাজবো। হ্যাঁ অনেক সুন্দর আছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো। গাইস তো গাইস প্রথমে আমি তার কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা সবই ঢালতে হবে আমার, কারণ একটু বেশি করতে হবে। তো তেলটা কিন্তু ঢালা শেষ হয়ে গেছে। এখন আমি ফুলকোটা নিয়ে আসে খালি এর মধ্যে ছেড়ে দিব, তারপরেই হয়ে যাবে কিন্তু আমার ফুলকো। এখন দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা দিয়ে দিলাম। হ্যাঁ তো সুন্দর করে একটা দিয়ে দিলাম। আমার মনে ছিল যে একটা দিয়ে দিতে পরে আমি আর পারবো না, আমার মা বলতেছিল আর পারবি না, এই জন্যে আমি পারবো না দেখে আমার ভাইকে বললাম যে তুমি চলে আসো। আমার ভাই এগুলো দিয়ে দিচ্ছে। দেখুন হ্যাঁ খুব সুন্দর হচ্ছে কিন্তু এগুলো। এখন আমরা এগুলো কড়াই দিয়ে নাড়বো। হ্যাঁ দেখুন কালারটা জাস্ট দেখুন অনেক সুন্দর এসেছে। ওয়াও অনেক সুন্দর হয়েছে। দেখুন গেছে এখন পাতিলে আমার মা একটা একটা করে তুলে নিবে। লাল এসেছে কালারটা, অনেক সুন্দর দেখুন গাইস। হ্যাঁ এরপরে সবগুলো ভাজা হয়ে গেলে আপনাদের সাথে দেখাবো যে কীরকম হয়েছে শেষ পর্যন্ত আমাদের ফুলকোটা কীরকম। তো গাইস আমরা কিন্তু দেখুন আবার কারে ফুলকোটা তুলে দিচ্ছি। তো দেখুন অলরেডি কিন্তু ফুলকোটা শেষই হয়ে গেছে, শেষ। দেখুন পাতিলে ঢেলে দিচ্ছি সবগুলোই আমরা, আরও আছে এদিকে। দেখুন এখন বৃষ্টির ভিডিওটা কিন্তু খুব তো হয়ে গেছে আমাদের ফুলকো ভাজা।